নমস্কার। আজ আমি করে দেখাচ্ছি আপনাদের পুঁই শাকের চচ্চড়ি। তবে দেখে নিন আমার কী লাগছে। আমি নিয়েছি 250 গ্রাম কুমড়ো, এইভাবে কেটে নিয়েছি। আর খুব বড় একটা ঝিঙে এইভাবে কেটে নিয়েছি। আর একটা আলু এমনি করে কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি কাঁঠালের দানা একটা, পুঁই শাকগুলো কেটে নিয়েছি ডাটাগুলো। পেঁয়াজ কুচি নিয়েছি, আদা রসুন, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, হলুদ 1 চামচি নিয়েছি, আর আদা রসুনের কাঁচা লঙ্কা থেঁতো করে নিয়েছি। লাগছে একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য, 5 ফোড়ন, এগুলো ফোড়ন দেবো। একটু ভাজা মশলা নিয়েছি, এতে আছে ধনে, জিরে, গোলমরিচ, দারচিনি গুঁড়ো। আমি কাঠখোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি। নুন লাগছে সর্ষের তেল, আর পরিমাণ মতো জল, আর সামান্য চিনি। আমি কড়াটা চাপিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে এসছে। আমি সর্ষের তেল দিচ্ছি। আমি 4 চামচি সর্ষের তেল দিলাম। সবজিগুলো একে একে ভেজে নেব। আমি 1 চামচি নুন দিচ্ছি। আমি আলুগুলো এবার ছেড়ে দিচ্ছি। আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আমি এগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ডাটাগুলো দিয়ে দিচ্ছি। ওই পাতাগুলো ফেলে দিয়েছি। পাতাগুলো একটু ভাজা ভাজা করে নিলে এর মাংসটা একটু কম হয়। আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, আর দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা একটু কেটে যাক। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা ফোড়ন হয়ে গেছে। এবার আমি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার আমি বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। কাঁঠালের দামটা দিয়ে দিচ্ছি। তখন ভাজার সময় দিইনি, এটা বড্ড শক্ত হয়ে যাবে ভাজতে গেলে, তাতে খেতে ভালো হয় না। এবার আমি এখন দিলাম। এবার দিচ্ছি ঝিঙেটা। ঝিঙেটা আমি এখন দিচ্ছি।
কারণ এর থেকে ভীষণ জল ওঠে, আগে দিলে ভাজাটা ঠিক হতো না। আঁচ কমিয়ে ঢাকা দিচ্ছি, ঝিঙেটার থেকে জল ওঠার পর দিচ্ছি। ফিরে আসলাম 5 মিনিট পর, আমি ঢাকাটা খুলে দিয়েছি। এবার আমি হলুদ আর চিনিটা দিয়ে দেবো। ঝিঙের থেকে খানিকটা জল উঠে গেছে। হলুদটা চিনিটা দিয়ে দিচ্ছি। আপনারা স্বাদ মতন চিনিটা দেবেন, যেমন পছন্দ করেন তেমন দেবেন। আমি আমার মতন করে চিনিটা দিলাম। আবার যদি খান আপনারা আপনাদের মতন করে দেবেন, বেশি কম। আর যদি না খান তাহলে দেবেন। তখন আমি তেলেতে 1 চামচি নুন দিয়েছিলাম, সেটা যথেষ্ট নয়, তার জন্য আমি এখন 1 চামচি দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতন নুনটা দিয়ে দেবেন। এবার আমি আরেকটু ঢাকা দিয়ে আরও খানিকক্ষণ হতে দিচ্ছি। একটু কষানো তারপরে আমি পরিমাণ মতন একটু জল দিচ্ছি, ঢাকাগুলো সেদ্ধ হবে, সুন্দর সুসেদ্ধ হয় যাতে, সেই জন্য। আর এই ভাজা মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি অল্প সময়ের জন্য ঢাকা দিচ্ছি। তবে দেখুন আমার হয়ে গেল 5 মিশালি পুঁই শাকের তরকারি। আমি যেভাবে করলাম সেইভাবে করবেন এবং খাবেন। খেয়ে অবশ্যই আপনি কমেন্টস করবেন কেমন লাগবে। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।